আচমকায় মারা গিয়েছে একের পর এক পাখি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ। সংখ্যাটা ছুঁয়েছে শতাধিক। কিন্তু কেন এই বিপত্তি? পাখিদের রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে আসছে বহু জল্পনা। জলপাইগুড়ি জেলার চালসা ব্লকের দক্ষিণ ধূপছড়া এলাকায় আচমকায় মৃত্যু হলো শতাধিক পাখির। হৃদয় বিদারক এই ছবি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী দক্ষিণ ধূপছড়ায়। গরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন পরিবেশ প্রেমীরা। মৃত পাখিদের মধ্যে রয়েছে স্থানীয় ঘুঘু, চড়ুই ও অন্যান্য ছোট পাখি। ঘটনাস্থলটি একটি কৃষি জমি, যেটি কিছুদিন আগে চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল। এত সংখ্যক পাখির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোনো বিষাক্ত কীটনাশকের কারণে ঘটতে পারে এই ঘটনা। আবার কেউ কেউ মনে করছেন বার্ড ফ্লু বা অন্য কোনো ভাইরাসও এর পেছনে থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একই জমিতে একসঙ্গে এত পাখি কিভাবে মৃত পড়ে থাকলো? পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বিষয়ে জানান, এক জমিতে একসঙ্গে এত পাখি মৃত্যু অস্বাভাবিক। বিষক্রিয়া কিংবা ভাইরাস কোনো কিছু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জমির মাটি পরীক্ষা করলেই হয়তো সত্যিটা জানা যাবে। স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই জমির পাশে গরুমারা জঙ্গল, উল্টো দিকে চাপড়ামারির জঙ্গল। পক্ষী জগতের ওপর প্রভাব পড়তে পারে এরকম ঘটনায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বন দপ্তরের দ্রুত তদন্ত করা উচিত। ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। মৃত পাখিগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। এই অস্বাভাবিক পাখি মৃত্যু ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান। নমস্কার। গতকাল বিকেলবেলা আমরা খবর পেয়ে দক্ষিণ ধূপঝড়ার কায়েতপাড়া সংলগ্ন এলাকায় আমরা পৌঁছে গিয়ে ওখানে যে মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাই, একটি ধান ক্ষেতের মধ্যে বিছন ফেলেছিল এক কৃষক। সেই কৃষকের জমিতে আমরা ঘুঘু পাখির মৃতদেহ দেখতে পাই। সেই পরিমাণটা ওখানে 27-28টা পাখি পাওয়া গেলেও, 29 পাখি পাওয়া গেলেও এই পাখিগুলোর সংখ্যাটা কিন্তু আমরা মনে করছি শতাধিকের উপরে, 3 শতাধিকের উপরে আমরা কিন্তু সেই পাখিগুলো মনে করছি যে মারা গিয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, সেই খবরগুলো আমাদের কাছে আসছে। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, এর কারণটা হচ্ছে ধানের বিছন ফেলছে এখন মানুষ। সেই বিছন থেকে ধানের বিছন তৈরি করবে, বিছন তৈরি করে ধান খেতে তারা লাগাবে, ধান উৎপন্ন করবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ধানের বিছনগুলো পাখি খেতে চলে আসে। পাহারা দেওয়া দরকার, প্রয়োজন। সেই পাহারা দিয়ে মোটামুটি 2-3 দিনের মধ্যে চারাটা তৈরি হয়ে গেলে পরে আর ওটা খেতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে ভয়াবহ পাখির নিধন দেখলাম, সেই পাখির নিধনটা কিন্তু আমরা আগামী দিন যে যাতে না হয় সেই দিকে আমরা দেখব। এবং আমরা বন দপ্তর এবং লোকাল প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব, যাতে করে এরকম ঘটনা না হয়। কৃষি দপ্তরের কাছে অনুরোধ করব, যাতে যারা এই ধান চাষের বিষয় নিয়ে যাচ্ছে, যাতে বিষ না মিশিয়ে ধানের যে চারাটা না তৈরি করে। এইভাবে যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় মূর্তি নদীর জলে বিষ দিয়ে মাছ ধরা, বহু মাছ মারা যাচ্ছে, সেখানে বন্যপ্রাণ খেয়ে জল খেয়ে বন্যপ্রাণ মারা যাচ্ছে। এটা নিত্যদিনের ঘটনা চলে আসছে। আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আর্জি রাখবো, তরাই ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল এরিয়াতে এরকম অবৈধ যে কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। অবিলম্বে এই ব্যবস্থা যদি না নেওয়া যায়, তাহলে ভবিষ্যতের দিকে তাকালে যদি দেখতে পারি, তাহলে এরকম বড় বিপদ কিন্তু আমাদের সামনে ধেয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে পশু পাখি বন্যপ্রাণ যদি বিষক্রিয়ায় মৃত্যু হয়, তাহলে আমাদের এই উত্তরবঙ্গের বনাঞ্চলে ধীরে ধীরে কিন্তু পশু পাখির সংখ্যা কমে যেতে থাকবে। সেটা এফেক্টেড হবে পর্যটন ব্যবসার ক্ষেত্রে, সেটা এফেক্টেড হবে কিন্তু বিভিন্ন মহলে, এবং মানুষেরও কিন্তু এফেক্টেড হবে। ধন্যবাদ। আমরা একটাই আর্জি জানাই, মানুষ এইসব কাজের থেকে বিরত থাকুক। আমার নাম সুমন চৌধুরী, চালসা পরিবেশপ্রেমী সংগঠন থেকে।